আমি এই মুহূর্তে রয়েছি কুইন্সের সিনিয়র সিটিজেন সেন্টারের সামনে। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র, বিশেষ করে কুইন্সের ভোটারদের জন্য। এবং এই ভোট কেন্দ্রেও কিন্তু আমরা ব্যাপক বাংলাদেশি কমিউনিটির ভোটাররা যারা রয়েছেন তাদের উপস্থিতি এবং তাদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। নিউ ইয়র্ক সিটিতে নির্বাচিত হতে যাচ্ছেন নতুন মেয়র কে? সামনের দিনে নিউ ইয়র্ক সিটির হাল ধরবেন কেমন হবে সামনের দিনগুলোতে নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য পরিস্থিতিগুলো, সেই বিষয়গুলোই আসলে বেশ গুরুত্ব পাচ্ছে ভোটারদের ভোট দেওয়ার সময় বিবেচনায়। এবং সিটির বাসিন্দারা যেটি বলছেন, মূলত অ্যাফোর্ডেবল হাউজিং থেকে শুরু করে সিটির নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, নাগরিক সেবা নিশ্চিত যেই প্রার্থী করবেন সেই প্রার্থীকেই আসলে ভোটের রাজনীতিতে এগিয়ে রাখতে চাচ্ছেন নিউ ইয়র্ক সিটির ভোটাররা। এবং আমাদের নতুন সেন্সেশন জোহরান মামদানি, তার পক্ষে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি কমিউনিটি সহ সাউথ এশিয়ান কমিউনিটির বাসিন্দারা যারা রয়েছেন তাদের কিন্তু এক ধরনের সমর্থন রয়েছে। সেটি জোহরান মামদানির রাজনৈতিক মতাদর্শের কারণেই হোক কিংবা তার যেই ভোটের যেই প্রচারণা আমরা বিগত দিনগুলোতে দেখেছি সেইটির কারণেই হোক না কেন। যদিও বেশ হাড্ডাহাড্ডি লড়াই বলতেই হবে, যদিও জোহরান মামদানিকে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন জরিপে এগিয়ে আছেন, কিন্তু তারপরেও আসলে এটিকে হাড্ডাহাড্ডি লড়াই বলতেই হবে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু জোহরান মামদানির বিপক্ষে একটা বেশ শক্ত অবস্থান নিয়ে নিয়েছেন এবং নিজের দলের রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে নাগরিকদেরকে অনুৎসাহিত করে স্বতন্ত্র প্রার্থী, যিনি ডেমোক্রেট গভর্নর হিসেবে পরিচিত অ্যান্ড্রু কুমোকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। তাই বলা যেতে পারে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও কিন্তু এক ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব, সেই সাথে নিজ দল ডেমোক্রেটদের ভেতরেও নিজ দল ডেমোক্রেটের যেই নেতারা রয়েছেন তাদের সাথেও কিন্তু এক ধরনের দ্বন্দ্ব। নানাবিধ প্রতিকূলতা পেরিয়ে জোহরান মামদানিকে সামনের দিনগুলোতে আসলে হাল ধরতে হতে পারে নিউ ইয়র্ক সিটির, যদি তিনি মেয়র নির্বাচিত হন। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশি কমিউনিটিদের কথাই বলবো, কারণ বাংলাদেশি কমিউনিটিদের এবারে আমরা ভোট দেওয়ার উৎসাহ ব্যাপক দেখতে পাচ্ছি, আমরা অংশগ্রহণ ব্যাপক দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে বেশ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই নিউ ইয়র্ক সিটিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।